মৃত্যুর দিয়ে একটা জায়গা আছে, টেস্ট। এই জায়গা টেস্টটি আপনাকে অনুভব করতে হবে, কিন্তু এই জায়গা টেস্টটা অনুভব কত ভয়ঙ্কর হতে পারে, কত কষ্টদায়ক হতে পারে, কত যন্ত্রণা হতে পারে। মৃত্যুকালীন ওই মৃত্যু ব্যক্তির ওই সময় বড় বিপদ হইল নিজের ঈমানকে রক্ষা করা। মৃত্যুর সময় বিপদ, কারণ মানুষের দুশমন হলো ইবলিস। সারা জীবন চেষ্টা করলো মানুষের ঈমানকে নষ্ট করা, কিন্তু যেই মানুষটি মৃত্যুর মুখে লড়াই করতেছে ওই সময় ইবলিস আপনার সামনে দাঁড়িয়ে যাবে। আর ওই সময় মৃত্যু ব্যক্তিকে এত পিপাসা লাগিবে, 7 সমুদ্রের পানি যদি আপনার ঢেলে দেওয়া হয় তবে ওই মৃত্যু ব্যক্তির পিপাসা দূর হবে না। ওই শয়তান একটা গ্লাসে নিজের পিশাব নিয়ে ওই মৃত্যু ব্যক্তির সামনে এদিক থেকে ওদিকে যাবে, ওদিক থেকে এদিকে যাবে। ওই মৃত্যু ব্যক্তি পতিত আপনারা দেখে জিজ্ঞাসা করবে, বলে আপনার হাতে কি? বলে এটা হলো শরবত, এটা তো আমি আপনার জন্যই নিয়ে এসেছি, আপনাকে পান করতে দেব, কিন্তু শর্ত হলো যে তুমি সারা জীবন তো তুমি কলমা শরীফ পড়েছো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন তুমি একটু বাদ দিয়ে পড়ো শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এইটুকু শুধু তুমি পড়ো। ও বেরাদার, ওই ইবলিস শয়তান বলে এইটুকু বললে আমি তোমাকে এই শরবত পান করতে দেব। মানুষের ঈমান যদি কমজোর হয়, মজবুত না হয়, মানুষ যদি সত্যবাদীর সঙ্গে না হয়ে থাকে, ঈমান আপনার কমজোর হয়ে থাকে, আপনার যদি মজবুত না হয়ে থাকে, আপনারা জানের চেয়ে, আপনার প্রাণের চেয়ে, আপনার আত্মীয় স্বজনের চেয়ে যদি বেশি তোমরা নবীকে ভালোবাসতে না পারো, নবীর পরে যদি দরুদ শরীফ বেশি বেশি না পড়তে পারো, নবীর প্রতি যদি দাঁড়িয়ে সালাম না পড়তে পারো, নিজের জানের চেয়ে যদি বেশি নবীকে আপনি ভালো না বাসতে পারেন, আপনার ঈমান কমজোর হবে, আপনার ঈমান দুর্বল হবে। এই দুর্বল মানুষ বলে সারা জীবন তো কলমাটাই পড়েছি, এখন একটু বাদ দিয়ে পড়লে কি যায় আসবে? হে বেরাদার, আপনার ঈমান কমজোর বলে উনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, এইটুকু বলবেন। ইবলিস আপনার ওই পিশাব তাকে পান করতে দেবে। ইবলিসের পিশাব পান করে আপনার ঈমান নামে ধন দৌলতকে কেড়ে নিয়ে আপনার কাফিরের মৃত্যুবরণ হয়ে যাইবে। খবরদার, হুঁশিয়ার! আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলে, এই ঈমানদারেরা তোমরা সত্যবাদীর সঙ্গী হয়ে যাও। সত্যবাদীর সঙ্গী যদি হইতে পারো, তোমার ঈমান মজবুত হয়ে যাবে, তোমার ঈমান রক্ষা হবে, তোমার ঈমানের হেফাজত হবে। কাজেই আমরা সত্যবাদীর সঙ্গী হতে পারি নাই, আল্লাহওয়ালাদের সঙ্গে মহব্বত করতে পারি নাই। আপনার সমাজে, আমার সমাজে কে সত্যবাদী আছে? আর কার কথায় আল্লাহ কোরআনে বলেছেন সত্যবাদীর সঙ্গে হয়ে যাও? মসজিদের ইমাম, মসজিদের কেশিয়ার, মসজিদের সেক্রেটারি, গ্রামের পঞ্চায়েত সরপঞ্চ, মেম্বার, এরা কি সত্যবাদী? না না, এদের কথায় আল্লাহ রাব্বুল আলামিন সত্যবাদী হলো আমার আপনার গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সত্যবাদী হলো আমার আপনার খাজা গরিব নওয়াজ হিন্দাল ওয়ালি, সত্যবাদী হলো নিজামউদ্দিন আউলিয়া দেহলি, সত্যবাদী হলো ওয়ারিশে পাক দেওয়া শরীফ। এরাই হলো আল্লাহওয়ালা, এরা আল্লাহওয়ালারাই হলো সত্যবাদী। আর এদেরই আল্লাহ রাব্বুল আলামিন প্রসঙ্গে বলেন, আলা
ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি হয়ে গেছে, আল্লাহকে রাজি করে নিয়েছে, আল্লাহকে খুশি করে নিয়েছে, তাদের ইহ জগতে ভয় নাই, ইন্তেকালের পরে পরকাল জগতেও ভয় নাই। কিন্তু আমাদের ভয় আছে। আমাদের কথা তো আল্লাহ বলে না, এদের কথা বলেছে। এদের এই জগতেই ভয় নাই, ওই জগতের ভয় নাই। আল্লাহ এদের উপরে রাজি হয়ে গেছে, আল্লাহ এদের উপরে খুশি হয়ে গেছে, আল্লাহ এদেরকে বক্সে দিয়েছে। এই বক্সে যাওয়া বান্দাদের সঙ্গে যদি আমাদের আপনার বন্ধুত্ব থাকে, আপনার ভালোবাসা থাকে, তাহলে আপনার ঈমান মজবুত হবে, আপনার ঈমান আরো বেশি করে মজবুত তাজা হয়ে যাবে, আর আপনার ঈমান রক্ষা হবে ওই শয়তানের হাত থেকে। আপনি যদি কামিল আপনার মুর্শিদ ধরে হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করতে পারেন, আপনার মৃত্যুকালীন ওই আল্লাহওয়ালা ওই শয়তানকে সেখান থেকে তাড়িয়ে দেবে। অবশ্যই নেককার দেখে বন্ধুত্ব স্থাপন করবেন, নেককার আল্লাহ ওলিদের সঙ্গে ভালোবাসা প্রেম প্রীতি রাখবেন। বলতেছিলাম বেরাদারনে মিল্লাত ইসলাম, মৃত্যুর কাল যে মানুষের যেটা মানে মরণের সময় আসে, ওই সময় আপনার ইবলিস চেষ্টা চালিয়ে যায় ঈমান নষ্ট করতে। বেরাদারনে মিল্লাত ইসলাম, আপনার ঈমান যদি মজবুত হয়ে থাকে, আপনার ঈমান যদি তাজা টাটকা হয়ে থাকে, আপনি বলবেন না না আমি সারা জীবন কলমা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি এখন এতটুকু বাদ দিয়ে এতটুকু পড়তে পারবো না। এইবারে কৌশলে কৌশলে ইবলিস আবার আপনাকে বলবে, সারা জীবন তো আল্লাহর ইবাদত করে এসেছো, সারা জীবন তো আল্লাহর তুমি ইবাদত করেছো, আল্লাহকে পুজোছো, আল্লাহকে কি তুমি দেখেছো? বলে না না আমি আল্লাহকে দেখি নাই। বলে আমি তোমার হলাম আল্লাহ, তোমার মৃত্যুর সময় অত্যন্ত পিপাসা লেগেছে বলে তাই আমি গ্লাসে জলমা শরবত নিয়ে হাজির হয়েছি। হে বেরাদার, আপনার ইবলিস বলবে, ওই আমার বান্দা তুমি একবার আমাকে আল্লাহ বলে মেনে নাও, আমার হাতের গ্লাসের পানি আমি তোমাকে পান করতে দেব। এইভাবে চেষ্টা চালিয়ে যাবে, চেষ্টা চালিয়ে যাবে। ঈমান যদি আপনার মজবুত থাকে যে কুল হুয়াল্লাহু আহাদ, আমরা আল্লাহকে এক বলে জানি, আল্লাহ হলেন এক, আল্লাহ এক চাইতে আর বেশি হইতেই পারে না। আমাদের ঈমান ও আকীদা সঙ্গে সঙ্গে ওই বান্দা চিনতে পারবে এ আল্লাহ হতে পারে না, এ হলো শয়তান, আমার ঈমানকে নষ্ট করার জন্য এসেছে। তাই সেইখান থেকে ইবলিস শয়তান আপনার পানিয়ে যাবে, বলে ধন্য ধন্য তুমি আজকে তোমার ঈমানকে রক্ষা করে নিলে, তোমার ঈমান মজবুত হয়ে আছে, তোমার ঈমান আপনার তাজা টাটকা হয়ে আছে, আমি তোমার ঈমানকে নষ্ট করতে পারলাম না। জোরে বলুন আল্লাহু আকবার। বেরাদারনে মিল্লাত ইসলাম, ঈমানকে মজবুত করুন। শুধু নামাজ ঠিকে ঠিকে নামাজ পড়লে হইব না, নামাজের আগে কিছু আপনার আকীদা আছে, আকীদা ঠিক করতে হবে। সকলের জন্য নামাজ নয়, যারা ঈমানদার, বলবেন ঈমানদার কে? ঈমানদার কে, কার জন্য আল্লাহ নামাজ ফরজ করেছেন? সকলের জন্য নয়। আসুন ঈমানদার কে? বেরাদারনে মিল্লাত ইসলাম বলেছেন যে নিজের জানের মালের আত্মীয় স্বজনের চেয়ে যে নবীকে ভালোবাসে, নামাজ তো পড়ে, রওজা পড়ে, যাকাত পড়ে, সমস্ত ইবাদত পড়ে, আগে নবীর প্রেম ভালোবাসা
যে নবীকে শ্রদ্ধা করে, নবীকে দাঁড়িয়ে সালাতু সালাম পড়ে, দরুদ শরীফ পড়ে, নিজের মন খানাকে শান্তি করে, আল্লাহর জিকির ও আজকার দিয়ে নিজের মন খানাকে তাজা টাটকা করে, যখন আপনার ভিতরে নবীর ইশক, নবীর প্রেম ভালোবাসা দিয়ে অন্তর যখন আপনার নূর আলা নূর হয়ে যায়, এই বেরাদারনি মিল্লাত ইসলাম, ওই সময় আপনার নামাজ সঠিক নামাজ হবে। যদি নবীর পাঠানো পদ্ধতিতে তুমি নামাজ পড়তে পারো। আজকে আমরা আমাদের পদ্ধতিতে, বানানো পদ্ধতিতে নামাজ পড়ি। নবী যেভাবে পড়িয়ে দেখেছেন, যেভাবে বলেছেন, সেভাবে তো নামাজ পড়ি না। কেউ বাঁধে, ঠিক এক জায়গায় বাঁধে, কিন্তু কিভাবে হাত রাখতে হবে এটাও জানে না। আল্লাহ নবী আমার বলেন যে তোমরা যেটা জানো না, যে জানে তার কাছ থেকে জেনে নাও, শরম লজ্জা করতে হবে না। যদি আমরা সারা দিনে পরিশ্রম করলাম, মজুরি করলাম, যদি আমরা বেতনই না পাই, তাহলে থাইকা কি লাভ? খাইটা কিছু লাভ হইল না। অতএব না জানলে জানো। হে বিরাদার মিল্লাত ইসলাম, রুহের জগতে আমরা সকলে কি ছিলাম? মুসলমান ছিলাম। রুহের জগতে সকলে আমরা মুসলমান। আল্লাহ রব্বুল আলামিন যখন সকল মানব জাতির রূহগুলোকে আপনার সৃষ্টি করলো, সৃষ্টি করার পরে আল্লাহ পাক কোরআনে বলেন, আলাস্তু বিরাব্বিকুম, ফেরেশতাদেরকে সম্বোধন করে বলে, আলাস্তু বিরাব্বিকুম। আল্লাহ বলে, আমার রূহ, আমার বান্দা, তো আমি কি তোমার রব নয়, আল্লাহ নয়? তো সকল রূহ উত্তর দিয়েছিল, আমরা যেমন আপনিও তেমন। মানে স্বীকার করল না। আল্লাহ রাব্বুল আলামিন আবার শত শত বছর ধরে জাহান্নামের অগ্নিকুণ্ডে সকল রূহকে জ্বালাতে লাগলেন। শত শত হাজার হাজার বছর পরে জ্বালাবার পর আবার জাহান্নাম থেকে উঠাইয়ে আবার জিজ্ঞাসা করেছিল, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি আপনার রব নয়? আমি কি আপনার খালিক নয়? আমি কি আপনার মালিক নয়? আগের মতোই সকলের উত্তর দিয়ে দিয়েছিল, আপনিও যা আমরাও তা। অর্থাৎ স্বীকার করলো না। আবার আল্লাহ রাব্বুল আলামিন শত শত বছর ধরে ওই রুহুদের খোরাক খাবারকে বন্ধ করে দিল, পানাহারকে বন্ধ করে দিল। বন্ধ করে দেওয়ার পর আমরা যদি না খাই তাহলে আমার শরীর কমজোর হয়ে যায়। অসহায় মনে করতে লাগলো, সকল রূহ মনমালিন হয়ে গেল। নিজে অসহায় মনে করতে লাগলো, দুর্বল মনে করতে লাগলো। আবার তাদেরকে জিজ্ঞাসা করেছিল, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি আপনার আল্লাহ নয়? এবার এক বাক্যে সকল রূহগুলা বলেছিল, কালু বালা, নিশ্চয় আপনি আমার রব, আপনি আমার পালনকর্তা, আপনি আমার সৃষ্টিকর্তা, আপনি আমার খালিক, আপনি আমার মালিক, আপনি আমার মালিক কালিক, আমরা আপনার দাস। এক বাক্যে সকলে স্বীকার করে নিয়েছিল। হে বেরাদারান মিল্লাত ইসলাম, পৃথিবীতে আসার পরে আমরা আল্লাহকে কেন মানি না? কেউ বা বৌদ্ধ হয়ে যায়, কেউ বা খ্রিস্টান হয়ে যায়, কেউ বা হিন্দু হয়ে যায়, নানা রকম ধর্মে বিভক্ত হয়ে যায়। এ বেরাদারান মিল্লাত ইসলাম কিতাবের মধ্যে পাওয়া যায়, পৃথিবীর মুখে যত বাচ্চা জন্মগ্রহণ করে সকল বাচ্চা ইসলামের ফিতরাতে পয়দা হয়। আজকে মিডিয়ার সোশ্যাল জামানায় বলে না যে তোমাদের ইসলাম এই তৈরি হলো না, রুহের জগতে আমরা মুসলমান। বলে তোমার আল্লাহর যদি ক্ষমতা থাকে তাহলে ডাইরেক্টলি কেন মুসলমান করে বালাই না? আবার দুনিয়াতে আসে খতনা করো, সুন্নত করো, নানা রকম বেভাষা দিয়ে কথা বলি। যাই হোক বেরাদারান মিল্লাত ইসলাম, তো রুহের জগতে আমরা আল্লাহকে স্বীকার করেছি, আমরা মুসলমান।
কিন্তু দুনিয়াতে আসার পরে নানা রকম দলে বিভক্ত হয়ে যায়। হে বেরাদার মিল্লাত ইসলাম, বলতেছিলাম দুনিয়ার সকল শিশু জন্মগ্রহণ করে ইসলামের ফিতরাতে, কিন্তু বাপ যদি আপনার খ্রিস্টান হয়ে যায়, সন্তানকে খ্রিস্টান বানিয়ে দেয়। সন্তান যদি আপনার বাপ যদি হিন্দু ধর্ম গ্রহণ করে থাকে তো সন্তানকে হিন্দু বানিয়ে দেয়। বাপ যদি সাঁওতাল হয়ে থাকে সন্তানকে সাঁওতাল বানিয়ে দেয়। বাপ যদি মুসলমান, আমাদের ভাগ্য ভালো, আমরা মুসলমানের ঘরে জন্ম করেছি, জন্মগ্রহণ করেছি আল্লাহর রহমত মায়াতে। আমাদের ধর্ম নূতন নয়, আমরা রুহের জগতে মুসলমান, আর আল্লাহর অসীম দয়ার মায়াতে পৃথিবীর বুকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাই, শুকরিয়া আদায় করি হাজার হাজার।